সালাম আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানবো। দশমিক ভগ্নাংশ বলতে আমরা দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশন দেখব। সেখানে সসীম, অসীম এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ এগুলো সম্পর্কে জানবো। মোটামুটি আমরা অনাবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ পৌনঃপুনিক, পৌনঃপুনিকের তারপরে কি পৌনঃপুনিকের সাদৃশ্য দশমিক ভগ্নাংশ, অসাদৃশ্য দশমিক ভগ্নাংশ এসব সম্পর্কে আজকে আমরা ক্লাসটা শিখবো। তাহলে আসেন আজকে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত আমাদের জানতে হবে দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। ঠিক আছে? আচ্ছা, দশমিক ভগ্নাংশ কি? ধরেন যখন আমরা এটা যে কোনো একটা ভগ্নাংশ লিখি 3/5, এই ভগ্নাংশটাকে যখন আমরা ভাগ করি তখন 5 দ্বারা 3কে ভাগ যায় না, তখন আমরা দশমিক নেই। দশমিক নিলে একটা শূন্য দেওয়া যায়, তখন 5, 6, 30, তাহলে এখানে শূন্য। তাহলে এই যে 3/5 তাকে আমরা ভাঙলে এই যে পাইতেছি একটা কি, এটা দশমিক, তাকে বলা দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশ মূলত 3 প্রকার। একটা হলো সসীম। আমরা এখন যে দশমিক ভগ্নাংশটা পেয়েছি এটা হলো সসীম, মানে যে দশমিক ভগ্নাংশ একটা স্টপ, একটা এন্ডিং আছে, যার একটা লিমিট আছে, ওটা হলো কি সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে আসেন আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ মনে করেন, ধরেন আমরা যদি 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কি হয় দেখেন তো। মনে করেন যদি আমরা 10কে 3 দ্বারা ভাগ দিই তাহলে 3×3=9, 1। তারপর 3 দ্বারা 1কে ভাগ করা যাবে, তারপর একটা দশমিক দিয়ে একটা শূন্য, আবার সেম একই রকম ভাবে 3×3=9, তারপর আবার 1 আরেকটা শূন্য, আবার 3×3=9, তারপর 1, তারপর আরেকটা শূন্য দিয়ে আবার পুনরায় 3×3=9। এই যে রিপিটেশনটা হইতেছে অর্থাৎ 3.333, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে? ইনফিনিটি পর্যন্ত গেলেও তাই কিন্তু এন্ড করা যায়, তাকে থামানো যায়। কিভাবে থামানো যায়? 3 পয়েন্ট যে সংখ্যাটা রিপিট হইতেছে, যেমন এখানে 3 রিপিট হচ্ছে, দেখেন 3 রিপিট হচ্ছে, তখন ওই সংখ্যাটাকে যার যে রিপিট হচ্ছে তার উপর শুধু একটা পৌনঃপুনিক যদি আমরা যুক্ত করি তাহলে এটাকে আমরা বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। মানে যে রিপিট হয়, পুনরাবৃত্তি হয় যার। দশমিক দেখেন লেখা আছে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কগুলোর সব বা কিছু অংশ বারবার আসতে থাকে। এখন মনে করেন যদি আমরা এটা লিখি 2.436, এখানে মনে করেন এই 3 আর 6 রিপিট হইতেছে, অর্থাৎ এই সংখ্যাটা এরকম ছিল 2.436363636, এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো এখানে শুধু দুইটা সংখ্যা রিপিটেশন হইতেছে, 3 এবং 6। তো আমরা শুধু 3 আর 6 এর উপর যদি পৌনঃপুনিক দেই তাহলে এটা আংশিক। ঠিক আছে? এটা আংশিক, সম্পূর্ণ না। আর এখানে দেখেন এখানে কি 3.3, 3-এর উপরেই কিন্তু পৌনঃপুনিক, তাহলে এটা সম্পূর্ণ দশমিকের পরে সম্পূর্ণ সংখ্যাটার উপরে পৌনঃপুনিক যুক্ত হয়েছে। আর একটা জিনিস, এটা একটা মূলদ সংখ্যা, যাকে p/q আকারে লেখা যায় সেটাই হলো কি মূলদ সংখ্যা, আমরা পরবর্তীতে দেখব। আর সসীম ভগ্নাংশ অবশ্যই মূলদ সংখ্যা, কেননা 3/5 কে আমরা কি 0.6 আকারে লিখতে পারি। আচ্ছা, তারপর অসীম, যে সকল সংখ্যার মানে কোনো শেষ নেই, কোনো এন্ডিং নেই, যেমন √2, এই যে √2 এর মানে ভাগ, এই যে 2কে যদি আমরা রুট করি তাহলে এই সংখ্যাটা পাই, যার কোনো এন্ডিং নেই আর কোনো সিকোয়েন্সও নাই, কোনো একটা আবৃত। যেমন এখানে দেখেন 4-5 4-5 4-5 বারবার আসতেছে, এখানে 3-3-3 বারবার আসতেছে, এরকম কোনো সিকোয়েন্সও নাই। যদি এরকম থাকে তাহলে তাকে অসীম দশমিক ভগ্নাংশ, মানে যার কোনো এন্ডিং নাই, কোনো লিমিটেশন নাই এবং যাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশও করা যায় না, তাহাকেই বলে অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক কখনো শেষ হয় না এবং বারবার আসে না, মানে রিপিটেশন হয় না, তার মধ্যে কোনো রিপিটেশন হয় না। ঠিক আছে? তাহলে আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখান থেকে আপনারা বের করবেন কোনটা। আচ্ছা, যদি আমি দেখে দিই 1.723, এখানে কোনো এই ডট ডট চিহ্ন আছে নেই, তাহলে এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। এখানে দেখেন 5.2 ছিল কিন্তু 3 রিপিটেশন হইতেছে, তার মানে এটাকে কি লেখা যায়? এটা এইভাবে লেখা যায় না, 5.23 পৌনঃপুনিক, তার মানে এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। এটা এটা যেহেতু কোনো এন্ডিং নেই, তার লিমিটেশন যেহেতু আছে, এখানে যদি তার লিমিটেশন আছে, একটা এন্ডিং আছে, তাহলে এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। তারপর এখানে দেখেন এখানে ডট ডট আছে, মানে কি এটা আরো চলবে, কিন্তু এখানে দেখেন কোনো সিকোয়েন্স আছে কিনা, 1 3 5 6 1 2 4, দেখেন এটা কোনো সিকোয়েন্স নাই, মানে এখানে কিছু আবৃত্তি হইতেছে, কিছু পুনরাবৃত্তি হইতেছে, সংখ্যা কোনো পুনরাবৃত্তি হইতেছে না, তাহলে এটা অসীম দশমিক ভগ্নাংশ। এটা অসীম কিনা দেখি আমরা।
0104, না না না, এটা অসীম না, এটা কি, এটা অসীমতক না, এটা দেখেন 0.0105, এই 0105 এটা কিন্তু রিপিটেশন হইতেছে। তাহলে এই স্টার্টিং এ 0 আর এন্ডিং এ 5, তাহলে এই স্টার্টিং এ 0 আর এন্ডিং এ 5, এই চারটা সংখ্যার পুনরাবৃত্তি হইতেছে। আর দশমিক লেখার রুলস হলো কি, আর যতগুলো সংখ্যায় রিপিটেশন হোক, আপনি স্টার্টিং এ আর এন্ডিং এ পুনঃপুনিক দিবেন, মাঝখানে কোনো পুনঃপুনিক দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তারপরে এখানে দেখেন 4 5 0 1 2 3, এখানে কোনো রিপিটেশন নেই, তাহলে এটা কি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই। পৌনঃপুনিক, অলরেডি আমরা বুঝে গেছি কেন পৌনঃপুনিক হয়। একাধিক অঙ্ক আবৃত হলে শুধুমাত্র প্রথম ও শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয়, মাত্র বললাম। দেখেন 1 2 4 বারবার রিপিটেশন দিতেছে, তিনটা সংখ্যা। তাহলে আমরা যদি এটাকে স্টপ করতে চাই বা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে 3.124, অর্থাৎ 1 এর উপরে এবং 4 উপরে একটা পৌনঃপুনিক দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। তারপরে বিশুদ্ধ বনাম মিশ্র, আমরা যেটুকু দেখলাম 3.3 পৌনঃপুনিক। ঠিক আছে, দশমিক বিন্দুর পর অনাবৃত ছাড়া কোনো অঙ্ক থাকবে না। এখানে লেখা আছে কত, 1.3। দেখেন দশমিকের পরে আর পৌনঃপুনিকের পরে, মানে যার উপর পৌনঃপুনিক আছে তার পূর্বে কোনো সংখ্যা আছে কিনা, যদি না থাকে তাহলে এটা কি পিওর বিশুদ্ধ পৌনঃপুনিক। আর মিশ্র যদি এরকম থাকে 3.4123 দশমিকে যদি আমরা নেই, পৌনঃপুনিক যদি নেই 3.4123 পৌনঃপুনিক। এখানে দেখেন দশমিকের পরবর্তীতে এবং পৌনঃপুনিকের পূর্বে দুইটা সংখ্যা আছে, দুটো অঙ্ক আছে। এই দেখেন তাহলে এটা কি, এটা হলো মিশ্র বা মিক্সড। দশমিক বিন্দুর পর অনাবৃত, এটাই হলো অনাবৃত, সরি অনাবৃত না, আবৃত। আবৃত ছাড়া এক বা একাধিক অনাবৃত অঙ্ক থাকতে পারে। দেখেন আমি আবার বলতেছি 3.1 2 3 4 পৌনঃপুনিক যদি আমরা নেই 3.1234। ঠিক আছে, এখানে এই 3 আর 4 আবৃত। ঠিক আছে, যারা রিপিটেশন হইতেছে, যারা বারবার আসতেছে। আর দশমিকের পরে পৌনঃপুনিক যে সংখ্যাগুলো থাকবে তাদের আমরা বলবো অনাবৃত, কেননা তাদের রিপিটেশন হইতেছে না। যদি এরকম থাকে তাহলে এটাকে মিশ্র বলবো। পরবর্তী সেশনে যাই। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ রূপান্তরের নিয়ম। আচ্ছা, তাহলে এটা এখানে যে রুলসটা আছে, লব সম্পূর্ণ সংখ্যা বিয়োগ অনাবৃত অংশ, তারপরে কি হর আবৃত অংশ নয়, এরকম কিছু একটা রুলস লেখা আছে। আমরা রুলস না যাই, আমরা সরাসরি আমরা যদি ম্যাথটা সরাসরি করি এই টাইপের, আমরা ওই পৃষ্ঠাটা ম্যাথ করছিলাম 3.3 পৌনঃপুনিক, এটাকেই যদি করি, আপনার প্রথম রুলস হলো লবের রুলস। ঠিক আছে, লবের রুলসটা কি, সম্পূর্ণ সংখ্যাটা লিখবেন, যা আছে তাই। ঠিক আছে, এখানে কত 33, মানে কোনো দশমিক নাই, কোনো পৌনঃপুনিক নেই, কিছুই নেই, যা আছে তাই। ঠিক আছে, ওই সম্পূর্ণ অংশ থেকে পৌনঃপুনিক ছাড়া যাই থাকুক, বাম পাশে পৌনঃপুনিক ছাড়া যাই থাকুক তা বিয়োগ করবেন। পৌনঃপুনিক ছাড়া কি আছে, 3 আছে, তাই বিয়োগ করবেন। দশমিক পৌনঃপুনিক দেখার দরকারই নেই। প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখবেন লবে, মানে উপরে, তারপরে পৌনঃপুনিক ছাড়া যত সংখ্যা আছে বাম পাশে সবগুলা বিয়োগ করে দিবেন। ওকে, তারপরে নিচের রুলস হলো যতগুলো সংখ্যা পৌনঃপুনিক ততগুলো নয়। নিচে আরেকটা রুলস আছে, যেহেতু এখানে যথেষ্ট সংখ্যা নেই, এখানে ওই রুলসটা এখন দেখতে পাচ্ছি না, একটু দেখেতেছি ধৈর্য। তাহলে এখানে 33 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 33 থেকে 3 বিয়োগ করলে 30 বাই এখানে 9। ঠিক আছে, যদি আমরা কাটাকাটি করি 3 10 30, 3 থেকে 9, 10/3। ঠিক আছে, তাহলে এই 3.3 পৌনঃপুনিককে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 10/3। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই, আমরা কিন্তু এই ম্যাথটা এখানে অলরেডি করছি। কোথায় যেন করলাম এই ম্যাথটা, এই যে আমরা দেখছি যে উপরে যদি 10 থাকে, তারপর যদি 3 থাকে, আমরা পৌনঃপুনিক নিলে কি হয় 3.3 পৌনঃপুনিক। দেখেন আমরা যদি রিভার্স যদি করি তাহলে এটাই আসছে, বুঝছি আমরা। ধরেন এবার একটা নিয়ম দেখাবো, ওই একটা দিয়ে বাকি সব ম্যাথ করে ফেলতে পারবেন। ধরেন দেখি 5.3214, যেখানে 6, একটা বড় সড়ো একটা ম্যাথ দেখাই, যেখানে 32 দশমিকের পরে অনাবৃত অংশ আর 134 আবৃত অংশ। এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিতে চাই তাহলে প্রথমে লবে কি বলছিলাম, প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখবেন 5 3 2 1 4 6 মাইনাস
পৌনঃপুনিক ছাড়া যাই থাকুক তাদের সবাইকে বিয়োগ করে দিবেন, তাহলে 5 3 2। ঠিক আছে, উপরের নিয়মটা শেষ। নিচের নিয়ম, যতগুলো সংখ্যার পৌনঃপুনিক, এখানে স্টার্টিং এ 1 এর উপর পৌনঃপুনিক আছে আর এন্ডিং এ 6 এর উপর আছে, তার মানে এই তিনটা সংখ্যাই পৌনঃপুনিকের ভিতর অর্থাৎ আবৃত অংশ। ঠিক আছে, তাহলে 1 4 3 তিনটা সংখ্যা আছে, তাহলে তিনটা 9, যতগুলো সংখ্যার পৌনঃপুনিক ততগুলো 9। আচ্ছা, তারপর একটা জিনিস আছে, যতগুলো দশমিকের পরে পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা ততগুলো 10। ঠিক আছে, এটাকে আমি আর একটু সহজ ভাবে যদি বুঝাই আপনাকে, এই যে এতবার 10 লেখারও দরকার নাই। মনে করেন আমরা এটা একটু মুছে দিই, আমরা আরো সহজ নিয়ম দেখাই। গুণ চিহ্নটাও মুছে দিই। আচ্ছা, নিচে রুলস, যতগুলো সংখ্যার পৌনঃপুনিক ততগুলো 9, এবং দশমিকের পরে পৌনঃপুনিকের আগে, দশমিকের পরে পৌনঃপুনিকের আগে মানে অনাবৃত, অনাবৃত যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিয়ে দেবেন, শেষ। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি আমরা করি তাহলে এখানে কি থাকে দেখেন। ওকে, আমাদের ম্যাথটা কোথায়, এখানে আমরা ম্যাথ, আমাদের বিয়োগটা করে, বিয়োগ কি আছে, 5 3 2 1 4 6, 5 3 2 1 4 6 মাইনাস 5 3 2 কত আসে, 5 3 1 6 1 4, 5 3 1 6 1 4, 5 3 1 6 1 4, আর নিচে 99900। ঠিক আছে, এবার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দিতে পারেন। ঠিক আছে, আপনার যদি কাটাকাটি যায় তাহলে এটা কাটাকাটি দিবেন সুন্দর মতো, তবে আমরা ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যায়। ক্যালকুলেটরে যদি আমরা ম্যাথটা তুলি, আমরা কি লিখতে হবে, ভগ্নাংশ, তারপরে 5 3 1 6 1 4 ডিভাইডেড বাই 99900। কাটাকাটি যায় না। এখন দেখেন আমরা আমাদের ম্যাথটা হয়েছে কিনা, আমরা একটু আগে যে লিখলাম এই যে এটা হয়েছে কিনা দেখেন তো, 5.32, তারপরে 146 দেখছেন, এই যে 146 কি রিপিট হইতেছে না, তার মানে আমাদের এই ম্যাথটা হয়েছে, মানে এই দশমিক আমরা যে ভগ্নাংশটা তৈরি করলাম এই ভগ্নাংশটাই দশমিক ভগ্নাংশ হলো এটা, অর্থাৎ আমাদের যা প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি ম্যাথটা চেক করতে পারবেন যে হ্যাঁ আপনার ম্যাথটা হয়েছে কিনা, বুঝছেন। তাহলে আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, লব নির্ণয় কৌশল, লব নির্ণয় কি কৌশল, লব নির্ণয় কৌশল অলরেডি দেখানো শেষ, এগুলো আর আমাদের দরকার নেই, আমরা যা ম্যাথ করাইছি ওই ম্যাথ গুলাই এখানে, এইগুলা ব্যাখ্যা করা আজকে, কিভাবে লব নির্ণয় করবেন, তারপরে কিভাবে হর নির্ণয় করবেন, ওগুলাই অনুশীলনী, এগুলো আপনারা ম্যাথ গুলা সলভ করবেন বাসায়। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সেম একই রকম, এগুলো সব মেইন বইয়ের ম্যাথ, 9 10 এর প্রথম অধ্যায়ের মেইন বইয়ের ম্যাথ। তারপর আসেন সাদৃশ্য আর অসাদৃশ্য। আচ্ছা, সাদৃশ্য আর অসাদৃশ্য কি, প্রথমে তো বুঝতে হবে সাদৃশ্য আর অসাদৃশ্য কেন দরকার। মূলত যখন আমরা এই ম্যাথ গুলো করবো পৌনঃপুনিকের, যখন আমরা দশমিক পৌনঃপুনিকের যখন যোগ বিয়োগ করবো, তখন যোগ বিয়োগ যখন করি আমরা জানি যোগ বিয়োগের সময় এই সংখ্যাগুলো একটা নিচে আরেকটা থাকতে হয়, সিমিলারিটি থাকতে হয়, কিন্তু যদি একটা, ধরেন একটা আছে 3 পৌনঃপুনিক সংখ্যা আর একটা সংখ্যা আছে 2.5 2.532, যেখানে এই যে এই সংখ্যাটার এই সংখ্যাটার দিকটি কিন্তু একই রকম না, তখন এই সাদৃশ্য আর অসাদৃশ্য কথাটা আসে। আমরা কি করব, এই এই ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশ মানে পৌনঃপুনিক সংখ্যা আর এই দশমিক ভগ্নাংশ, এই দুইটাকে আমরা সাদৃশ্য দেখতে একই রকম করব। ঠিক আছে, এটি হলো সাদৃশ্য এবং অসাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশের কাজ। তাহলে এখানে রুলস দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন, আমরা রুলস না দিয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। যেমন এখানে এই উদাহরণটা আছে, আমরা নিজস্ব একটা উদাহরণ দিয়ে আগে ম্যাথটা সলভ করি, তারপরে এই বইয়ের উদাহরণগুলো দেখবো। নিজস্ব একটা ম্যাথ ধরেন আমরা লিখতেছি, এখানে প্রথম একটা সংখ্যা লিখতেছি 2.321, যেখানে 21 এর প্রমাণিক, আর দ্বিতীয় একটা সংখ্যা লিখি 5.21, যেখানে এই দুই সংখ্যার উপরে পৌনঃপুনিক। আচ্ছা,
এইগুলো করার জন্য আপনার প্রথমত বের করবেন দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে। এখানে দশমিকের পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা আছে একটা, এখানে আছে 0। তাহলে এখানে দশমিকের পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা কয়টা? একটা। ঠিক আছে, এগুলা কোনো ম্যাথ না, জাস্ট নোট আপনি বুঝার স্বার্থে। তারপরে পৌনপুনিক কয়টা আছে? এখানে 2টা, এখানেও 2টা। তাহলে 2 সেটা তাহলে এই যে দেখেন, এটা একটু মুছে দিই আমরা। এখানে পৌনপুনিক কয়টা? 2টা। এখানে পৌনপুনিক 2টা। তাহলে 2 2 যদি আমরা লসাগু করি, লসাগু করতে হবে পৌনপুনিক যারা তাদের লসাগু করতে হবে 1, তাহলে লসাগু আসবে 2। তাহলে দশমিকের পরে পৌনপুনিক ছাড়া সংখ্যা একটা, আর পৌনপুনিকের লসাগু 2, তাহলে 3। তার মানে এই দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে চাই, মানে একই রকম দেখাতে চাই, তাহলে দশমিকের পরে 3টা সংখ্যা রাখতে হবে। দশমিকের কটা সংখ্যা রাখতে হবে? 3টা সংখ্যা। যদি আমরা এরকম করি তাহলে দেখেন 2.321, এটাকে কিন্তু অলরেডি 3টা সংখ্যা আছে, তাহলে আপনার মডিফাই করা দরকার নাই। আর এখানে দেখেন 5.21, এখানে কিন্তু 3টা সংখ্যা নাই। এখন এই 2 আর 1 এর পৌনপুনিক আছে মানে কি? তারা রিপিটেশন হইতেছে। অর্থাৎ এই 5.21 কে যদি আমরা পৌনপুনিক ছাড়া লিখতে চাই, তাহলে কি 5.21 21 21 21 এরকম রিপিটেশন হইতেছে না? তো যেখান থেকে আমাদের মাত্র দশমিকের পরে কটা সংখ্যা দরকার? 3টা সংখ্যা দরকার। তাহলে এই 3টা সংখ্যা আমরা নিব, অর্থাৎ 2 1 2। ঠিক আছে, এবার আমরা দেখি পৌনপুনিকের লসাগু কত ছিল? 2। তাহলে ডান দিক থেকে গুনবেন 1 2, এই দুইটা সংখ্যার উপর সুন্দর মতো পৌনপুনিক দিয়ে দিবেন। এই হয়ে গেল আপনার সাদৃশ্য দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, যারা বুঝেন নাই আরেকটা ম্যাথ দেখে আমরা একটু বড় দেখি, এবার একটা ম্যাথ দেখে 5.3216.9, যেখানে এই 1 আর 9 এর উপরে পৌনপুনিক 2.8928, যেখানে মনে করেন ধরেন আরেকটা সংখ্যা দিই না, যেখানে এই একটা রুলস দিয়ে বাকি সবগুলো ম্যাথ করানো সম্ভব। মানে এই একটা ম্যাথ যদি আমরা এবার বুঝেন এই ম্যাথটা, তাহলে বাকি যতগুলো ম্যাথই আছে সাদৃশ্য দশমিক ভগ্নাংশ আপনি করতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা 2টা সংখ্যা নিছি, 2টা হোক বা 3টা হোক, যতগুলো সংখ্যাই হোক সেম রুলস। ঠিক আছে, আপনি কিন্তু একই রকম নিয়ম দিয়ে সবগুলো করতে পারবেন। 8 9 2। ওকে, তাহলে প্রথম রুলস, দশমিকের পরে পৌনপুনিকের আগে কটা সংখ্যা আছে? 2টা, আর এখানে 3টা। তাহলে 2 আর 3, এই 2 আর 3 এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা তাকে নেবেন। এখানে কত? 3। সবচেয়ে বড় সংখ্যাটা কত? এখানে 3। ঠিক আছে, তাহলে এখানে ছিল দশমিকের পরে পৌনপুনিকের আগে 2টা সংখ্যা, এখানে দশমিকের পরে পৌনপুনিকের আগে 3টা সংখ্যা, তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা ওইটাকে নেবেন 3। ওকে, নিলাম। তারপরে রুলসটা কি? পৌনপুনিকের লসাগু। এখানে পৌনপুনিকের সংখ্যা 3টা, এই যে 1 2 3, এখানে পৌনপুনিক সংখ্যা 2টা, তাহলে 2। 3 আর 2 লসাগু, 3 আর 2 তো লসাগু হয় না, তখন কত হয়? 3 × 2 = 6, তাহলে 6। তাহলে মোট কত হলো? 9। তাহলে দশমিকের পরে আপনার মোট 9টা সংখ্যা আনতে হবে। মোট কয়টা সংখ্যা? 9টা সংখ্যা। তাহলে আমরা যদি লিখি ম্যাথগুলো, যদি আমরা লিখি 5.32169 is equal to 2.89282 is equal to আপনাকে প্রথমত 5 পয়েন্ট, আর একটা জিনিস মনে রাখবেন, দশমিকের নিচে দশমিককে রাখবেন সবসময় এই ম্যাথে। ওকে, তারপরে এখানে কত আছে? 3 2। আগে একটা চিন্তা করেন, আপনার 9টা সংখ্যা আনতে হবে। প্রথমে এই যে অনাবৃত 2টা সংখ্যা লিখলাম, এবার আবৃত 2টি সংখ্যা দিয়ে বাকি ঘরগুলো পূরণ করতে হবে। আপনার মোট আনতে হবে 9টা, আপনি নিলেন মাত্র 2টা, আরো কয়টা বাকি? 7টা বাকি। তাহলে এই বাকি 7টা এই 1 6 9 দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি এভাবে বলতেছি, আমি ধরেন 5.32169, হ্যাঁ, এটা কিন্তু আমরা উইদাউট এই পৌনপুনিক ছাড়া লিখি 5.32169 169 169
169। এবার রিপিটেশন হইতে থাকবে, যেখান থেকে আপনার মাত্র কটা সংখ্যা নিতে হবে, 9টা। তাহলে এই যে 9, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা আপনার নিতে হবে। ঠিক আছে, তো বারবার তো এটা করার দরকার নাই, আপনার 2টা সংখ্যা ইউজ করলেন আর বাকি আছে 7টা, তাহলে ওই 7টা বানাতে হবে এই যে এই 3টা সংখ্যা দিয়ে। 1 6 9, 1 6 9 1। দেখেন 10টা 9টা কিন্তু হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, সিমিলারলি এটাও চিন্তা করবেন 2 পয়েন্ট, প্রথমে অনাবৃত অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিকের আগে, এ 8 9 2 লিখলাম। এখন আমাদের নেওয়া লাগবে 9টা, আমরা নিলাম 3টা, আর বাকি আছে কয়টা, 6টা বাকি আছে। তাহলে এই 6টা ফিল আপ করবেন এই 82 দ্বারা, 82 82 82। এবার কি করবেন, আপনার এই যে পৌনঃপুনিকের আমরা লসাগু কত পেয়েছিলাম 6, ডান দিক থেকে 6টা সংখ্যার পৌনঃপুনিক, অর্থাৎ প্রথম সংখ্যার পৌনঃপুনিক, তারপরে গণা শুরু করবেন 1 2 3 4 5 1 2 3 4 5 6, এই পৌনঃপুনিক। তারপরে এখান থেকে দেখেন প্রথম সংখ্যার পৌনঃপুনিক 1 2 3 4 5 6, এই দেখেন তো, আমরা যে বলছিলাম অনাবৃত সংখ্যা 3টে থাকবে, এই দেখেন অনাবৃত সংখ্যা কিন্তু 3টেই। এবার দেখেন এই 2টা আবৃত সংখ্যাই এখন কি সাদৃশ্য। ঠিক আছে, সাদৃশ্য কি, যে সাদৃশ্য দশমিক ভগ্নাংশ, সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আপনারা এইবার এই কাজগুলো করবেন, চেষ্টা করবেন। 3টা আছে, 3টা এগুলো সব একই নিয়ম, রুলস গুলো সেম, আপনারা জাস্ট ট্রাই করবেন একটা একটা করে। এক নজরে দশমিক ভগ্নাংশ জগৎ, এগুলো কিছুই না। শনাক্তকরণ, এটাকে অসীম সসীম নাকি প্রকৃতি নির্ণয়, এটাকে আবৃত নাকি মিশ্র, রূপান্তর, রূপান্তর মানে ভগ্নাংশ রূপান্তর, তারপর সমতা বিধান মানে লসাগু টসাগু করে এটাকে সমতা মানে সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা। ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন। আমরা যদি পরবর্তী একটা লেকচার আনি, তাহলে ওই লেকচারে আমরা দেখাবো যে কিভাবে যোগ বিয়োগ কিংবা গুণ ভাগ কিভাবে করতে হয়, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমরা ওটা দেখাবো। ঠিক আছে, তাহলে বেসিক গুলো এখন দেখানো শেষ, যদি আমরা পরবর্তী ক্লাসে আসি তাহলে বাকিগুলো দেখাবো। সবাইকে স্বাগতম আজকে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।